ভ্যাট নিয়ে ঝামেলা পোহাতে হয়নি এরকম যারা ভ্যাট নিয়ে কাজ করে তাদের মধ্যে এরকম লোক পাওয়া দুষ্কর। মোটামুটি সবাইকেই ভ্যাট নিয়ে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন এই মাসে আমরা যারা ভ্যাট দিতে যাচ্ছি, আমার মতো প্রায় অনেকেই এই সমস্যায় পড়ছেন। এই মাসে যেই ভ্যাট দেওয়ার সময় আমরা যখন লগ ইন করি তখন এই রকম একটা স্ক্রিন আসে, যেখানে বলতেছে যে প্লিজ আপডেট ইউর সাইন আপ ফর্ম উইথ রিকোয়ার্ড ইনফরমেশন, প্লিজ প্রোভাইড ইউর ইটিন ইফ ইউ আপডেট ইউর এনআইডি নাম্বার ইন দ্য সাইন আপ ফর্ম, ইউর ইনফরমেশন ইন সেকশন M, authorized person information for online activity in Mushak 2.1 VAT turnover. Tax registration form will be automatically updated based on your user NID and mobile number on the sign up form. তো এই মেসেজটা এইটা যদি আমরা ক্যান্সেল দিয়ে যাই তাহলে কিন্তু আমাদের যে ভ্যাটের যে ক্লেইম ভ্যাট দিতে হবে সেটার যে একটা অপশন, সেই অপশনে যাওয়া যায় না। তো এটা একটা প্রবলেম। তো সেই কারণে আগে ইনফরমেশনটা আপডেট করতে হবে। তো সেটার জন্য আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। দেন পেজটা এখানে আমার আগে লোডিং করা ছিল সেই জন্য চলে আসছে, আসলে একটু লোডিং হইতে সময় নেয়, লোডিং হয়ে দেন এইখানে আসে। এখানে আসার পরে দেখা যাচ্ছে আসলে কোনো কিছু আপডেট করা যাচ্ছে না, এডিট করা যাচ্ছে না। বিশেষ করে ইটিন যে রোটা এটা ফাঁকা, সো আমাকে ইটিনটা দিতে হবে। এখন এই ইটিনটা দেওয়ার সময় আমি এটা এডিট করতে পারতেছি না। তো এখানে উপরে যে অ্যামেন্ড, যেটা অ্যামেন্ডটা ক্লিক করলে এখানে অপশনগুলো চলে আসবে যে এবং ঘরগুলো ওপেন হয়ে যাবে। এখন আমরা এখানে জাস্ট ইটিনটা বসাবো। তো ইটিনটা সাপোজ আমি এটা একটা বসালাম, এটা একটা ভুল নাম্বার, আমি জাস্ট অন্য একটা টিন নাম্বার এটা দিলাম। তো এখানে যেটা হচ্ছে আমি সঠিক নাম্বারটাই দিচ্ছি, আমি টিন নাম্বারটা কপি করে নিলাম। এখন আমি এখানে টিন নাম্বারটা দিলাম। এবার যে এনআইডি নাম্বার, স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার, এখানে দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছে, এখানে মেসেজ দিচ্ছে ইটিন নাম্বারটা মাস্ট বি 12 ডিজিটের হইতে হবে। তো এটা আমাদের 12 ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডিজিট আছে। আবার এখানে এনআইডি বলতেছে যে নাম্বার মাস্ট বি 10 আর 17 ডিজিটের মধ্যে হইতে হবে। তো এটাও দেখেন 17, এটা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি এখানে দিয়ে আমি সাবমিট না করে আগে একটু চেক করে দেখি যে ঠিক আছে কিনা। দেখেন এখানে চেক দিলাম, ঠিক নাই, এখানে বলতেছে এরর ফাউন্ড, প্লিজ ক্লিক অন দ্য রেড বাটন ফর ডিটেইল। তো এখন আমরা এখানে যদি রেড বাটন দেখি, এখানে বলতেছে ডাটা অর নেম প্রোভাইডেড এনআইডি নাম্বার ডাজ নট ম্যাচ উইথ দ্য ইনপুটেড ইটিন, প্লিজ ইনপুট দ্য ভ্যালিড ডাটা অর এনআইডি নাম্বার। তো এখানে বলতেছে যে আমাদের এনআইডি নাম্বার যেটা আছে সেটার সাথে ইটিন নাম্বারেও সেম ম্যাচ করতে যে ম্যাচিং হচ্ছে না, মানে ইটিনের সাথে যে নাম্বারটা দেওয়া আছে এনআইডির সেটা ম্যাচ করতেছে না। তো এই অবস্থায় আসলে কি করণীয়? এইখানে দেখা যাচ্ছে যে অনেক ইউটিউবে অনেক ভিডিও আমি দেখলাম বের হয়েছে যেখানে ভুল ইনফরমেশন দিয়ে আসলে বলা হচ্ছে যে জাস্ট এখানকার আইডি নাম্বারের সাথে জায়গায় এনআইডি জায়গায় পুরনো এনআইডিটা দিলেই হয়ে যায়, কিন্তু আসলে ব্যাপারটা হয় না। তো যেমন এখানে পুরনো এনআইডি নাম্বারটা হলো 13 ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ডিজিটের নাম্বার দিলাম। এখানে লেখা আছে 17 ডিজিটে, 10 অথবা 17। তাহলে এনআইডি কার্ডের পুরনো কার্ডের নাম্বার হলো 13টা, নতুন স্মার্ট কার্ডের নাম্বার হলো 10টা, তাহলে আমি 17টা কোথায় পাবো? তো এখন এখানে নাম্বার দিয়ে আমি সঠিক ইনফরমেশন সবই কিন্তু দিলাম, চেক দিলাম, এখানে বলতেছে যে নাম্বার 17 ডিজিট হইতে হবে।
তো নিচ্ছে না। তো এখানে এখন আমি এখানে কি করবেন সেটার জন্য একটা বিষয়, এখানে আপনি পুরনো এনআইডি নাম্বারটা দিবেন, এটা ঠিক আছে, সাথে হলো নাম্বারের পূর্বে আপনার জন্মসাল জন্মসালটা দিবেন 4 ডিজিটের। যেমন আমি এখানে জন্মসাল দিলাম আগে। এখন যদি আমি চেক দিই, এই নামের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নামটা অটোমেটিক নিয়ে নিবে, যদি সব ঠিক থাকে তাহলে না অটোমেটিক চলে আসবে। তো আমরা এখন চেক দিচ্ছি আবার, সরি এই যে চেক দিব আমরা, হ্যাঁ এই যে চলে আসছে, নাম চলে আসছে, বাকি ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এখানে চেক আবার দিচ্ছি, নো ইরর ফাউন্ড লেখা আসছে, হ্যাঁ। সো আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা সাবমিট দিলে আমাদের কাজটা হয়ে যাবে। এখানে আমি আবারও রিচেক করার জন্য বলা হচ্ছে, আমি সব ঠিকঠাক আছে কিনা কনফার্ম হইলে ওকে বাটনে ক্লিক করব। Your sign up information has been successfully updated. The system will automatically log you out. Please log in again to view your updated information. Okay. এখন আমার যেহেতু আইডি পাসওয়ার্ড আগে থেকে অটো সেভ করা আছে, সেই জন্য আমি আর এটা দেওয়া লাগছে না। আমি এখন যদি লগ ইন করে দেখি, তাহলে দেখেন আমরা মেসেজ পাচ্ছি যে আমাদের সাইন আপ ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। ওকে দিলাম। You may refresh your browser to proceed with the next steps. Okay. তাহলে আমি বেটার ব্রাউজারটা অফ করে দিই, অফ করে আবার নতুন করে অন করব। লগ ইন করছি আবার। এখনো আসছে না। এখানে একটি সাবমিট করার পরে একটি মেসেজ আসছে, আফটার সাবমিটিং প্লিজ চেক ইউর মেইল বক্স ফর অ্যান ইমেইল ফ্রম ইভ্যাট সার্ভিস উইদিন 5 minutes ফর ফার্দার ইনস্ট্রাকশনস। এখানে দেখতে পাচ্ছেন যে আমি লগ আউট করে লগ ইন করার পরেও অ্যাকাউন্ট সিলেকশন করার একটা যে অপশন, ফাইলিং অব্লিগেশনটা দেখার জন্য যে কয়টা ফাইল সাবমিট করার পেন্ডিং আছে সেটা দেখার জন্য অ্যাকাউন্ট সিলেকশন করতে হয়, সেটা হচ্ছে আমি পাচ্ছিলাম না। এই যে এখানে যেরকম অ্যাকাউন্ট সিলেকশন করা যায় সেই অপশনটা আসতেছে না। তো এই জিনিসটা হলো আমি বিভিন্নভাবে চেষ্টা করলাম, তো ওটা তো দেখলেন যে আপনারা, আমি কোনো অপশন পেলাম না। তো আসলে জিনিসটা রেডি হওয়ার জন্য আমরা সাবমিট করছি, সব ঠিক আছে, কিন্তু জিনিসটাকে একটু ফাইনাল আপডেট আসতে একটু সময় দিতে হয় আর কি, সেই কারণে হয়তো পাচ্ছিলাম না। এখন আমি 2 ঘন্টা পরে আমি আবার লগ ইন করলাম, এখন আমার ঠিকই আমি সেই অ্যাকাউন্ট সিলেকশন অপশনটা পাচ্ছি। তো এখন দেখেন আমি অ্যাকাউন্ট সিলেকশন করলাম, এখানে আমার এই যে চলে আসছে ফাইলিং অব্লিগেশন একটা ফাইল আমার পেন্ডিং আছে, যেটা আমরা এরপরের প্রসেস আমরা নিশ্চয়ই নিজেরাই জানি যে ফাইল অব্লিগেশনটা এখন সিলেকশন করলে আমাদের নেক্সট ব্যাট পেমেন্ট করার অপশনটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর
অন্যদেরকেও শেয়ার করে দিবেন, যাতে ভুল ইনফরমেশন থেকে মুক্ত থাকতে পারে এবং সঠিক ইনফরমেশন নিয়ে কাজে লাগাতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।